আমরা যেহেতু মন্দিরের এত কাছাকাছি রয়েছি আর মন্দির দর্শন করব না তা কখনো হয়? তো এই দেখো, সকাল সকাল আমরা চলে এসেছি 108 শিব মন্দির দর্শন করতে। শুধু যে দর্শন করব তা না, আগে 108টা শিবের মাথায় জল ঢালবো, ঢেলে তারপরে পরিক্রমা করব। তো আমি প্রথম শুরু করলাম, এই যে দেখছো বরবৃক্ষ, বরবৃক্ষকে আগে প্রণাম করে নিয়েছি, নিয়ে এবার জলগুলো শুদ্ধিকরণ যা যা দেওয়ার আছে সেগুলো সব দিয়ে দিয়েছি, আর কিছুটা নিয়ে নিয়েছি। আর এই 108 শিব মন্দির দর্শন করবে, মাঝখানে একটা বড় পুকুর আছে, সেই পুকুরে 4টে গেট আছে। তো ঈশান কোণ, তারপরে পূব দিক, পশ্চিম দিক, যাই হোক আমি এরকমভাবে বললাম। তো সমস্ত দিকে একটা করে ঘাট আছে। আর যেহেতু 108টা শিব মন্দির, এই যে দেখছো কত দূর মন্দিরের দূরত্বটা দেখেছো, পুরো এই রাউন্ড দিয়ে একদম চাঁদ, মানে 4টে দিক আছে, দিকটা একদম পুরো গোলাকার। আর এই রকমভাবে মন্দিরগুলো সব এইভাবে ঘোরানো ঘোরানো ঘোরানো, দেখছো কত সুন্দর। আমি কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, প্রত্যেকটা শিব মন্দিরে শিবের যে সামনে যে মানে লিঙ্গটা থাকে, সেটা কিন্তু একদম উত্তর দিক ঘোরানো। প্রত্যেকটা দিক মন্দিরগুলো যেভাবেই ঘুরে ঘুরে চারদিকে রাউন্ড দিয়ে থাকুক না কেন, কিন্তু মন্দিরের যে দিক নির্ণয় করতে গেলে এই যে শিবলিঙ্গগুলো যেভাবে ঘোরানো রয়েছে, আমি তো প্রথমে গিয়ে আমি কীরকম মাথাটা গুলিয়ে যাচ্ছিল। আমি ভাবছিলাম কি বলো তো, যে সবগুলো শিবের মন্দির এই মুখগুলো এই দিকে ঘোরানো থাকতে পারে কি করে। হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই। তো আমরা এখন চলে এসেছি বর্ধমানে, তো 108টা শিব মন্দির দর্শন করতে। তো এই যে দেখছো, পিছন থেকে সারি সারি শুরু করেছি, এখন 108টা পুরো রাউন্ড দিয়ে এখান থেকে ঘুরে ঘুরে দর্শন করব। আর এই যে দেখছো পিছনে, তো চলো পুরোটা তোমাদেরকে দর্শন করাই। শক্তিগড় থেকে বর্ধমান আসার দূরত্ব কিন্তু খুব বেশি না। আমরা একটা বাস ধরলাম আর টানা মন্দিরে নেমে গেলাম। যদিও এই মন্দিরটা দেখার আমার ইচ্ছে ছিল অনেক দিন ধরে, আর এই মন্দিরটা খুব কাছে থাকা সত্ত্বেও আমার ভাগ্য হয়নি যে আমি মন্দিরটা দর্শন করব। তো এবারে আমি আর কোনো ঝুঁকি নিলাম না। আমি ভাবলাম কি, যে যাই হয়ে যাক কেন, আমরা মন্দির দর্শন করব এবং জল ঢালবো প্লাস পরিক্রমাও করব। তো এই দেখো, যেমন বলা তেমন কাজ। আমি কিন্তু 108টা মন্দির পুরোটাই পরিক্রমা করেছি, কিন্তু একটা মন্দির আমার পরিক্রমা করা হয়নি। যে আমরা শিব মন্দির দর্শন করছি, আর এটি হলো পরিক্রমা করার জায়গা, এটা হচ্ছে ঈশান কোণ। তো চলো আবার বেরিয়ে অন্য জায়গায় যাই। মন্দিরের দরজাগুলো খুব ছোট ছোট, কিন্তু এই যে দেখছো। তো 108টা মন্দির আমার পরিক্রমা করা হয়ে গেছে, আর এইটা ছিল মেন মন্দির। তো যেহেতু আমাদের এখানে আছে 4টে গেট, মানে 4টে ঘাট আছে, সেই ঘাট থেকে জল নিতে হয়। তো আমি লাস্ট এই ঘাট থেকে একটা জল ভরে নিয়েছি, আর সেই জল আমরা শুদ্ধিকরণ করে নিয়েছি। কারণ কি বলো তো, এখানে আশপাশে একটাও দোকান পাবে না, কিন্তু এই মন্দিরের মধ্যেই একটা দোকান আছে। এটা হচ্ছে মন্দিরটাও পুরো 4টে কোণ জুড়ে মন্দির রাউন্ড দেওয়া, আর প্রথম গেটের সামনে থেকে ঢুকতেই ওই আমরা ভিতরে গিয়ে দোকানটা পেয়ে যাব। আর এই মন্দিরে ঢোকার একটা নিয়ম তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা জানো না সবাইকে বলে রাখি। এখানে ফার্স্ট জুতো রাখতে হয়, জুতো রাখার জন্য প্রত্যেকটা মানুষের 2 টাকা করে দিতে হয়। তারপরে 2 টাকা করে কুপন কাটতে হয়, প্রত্যেকটা মানুষের পিছনে 2 টাকা। তো আমরা সঙ্গে ছিলাম 3 জন, তো আমরা 6 টাকা দিয়ে টিকিট করেছি, করে ভিতরে এসেছি। এইবারে আমরা টিকিট করার পরে আমরা ভিতরে যতক্ষণ খুশি থাকতে পারি। যদিও আমি এখন মন্দিরগুলো পরিক্রমা করে নিচ্ছি, আর মন্দির পরিক্রমা হয়ে গেলে তারপরে আমি যাব, এই যে দেখছো বাম দিকের কি সুন্দর বাগান, তো বাগানটার দর্শন করব। তো এই দেখো, আমি যে মন্দিরগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তুমি যেদিকে দাঁড়িয়ে এইরকম দেখবে মনে করবে যেন এটাই তো আগে দেখলাম, এটাই তো আগে দেখলাম।
কিন্তু অ্যাকচুয়ালি তা না। এই যে 108টা মন্দির পুরো রাউন্ডটা তো ঘিরে রয়েছে, আর প্রত্যেকটা মন্দির সেম পদ্ধতিতে একদম একদম একই, মানে গায়ে গায়ে একই, দেখতে একইভাবে দাঁড়িয়ে রয়েছে। তো দেখছো আমরা ওই দিক থেকে দেখে দেখে সরাসরি ক্যামেরা করতে করতে আমরা ঘুরে অন্যদিকে চলে এলাম, কিন্তু সেই একই মন্দিরের প্রতিমূর্তিটা দেখতে পাচ্ছ। আর বাম দিকে দেখছো বাগান, ফুলের বাগান, এত সুন্দর এখানে, মানে মনোরম দৃশ্য, মানে সত্যি এত সুন্দর জায়গা আমি আগে কখনো আসিনি। আর এসে তো আমার খুবই ভালো লাগছে। যদিও আমরা এসছি বিয়ে বাড়িতে, তো বিয়েবাড়ি আসা মানে যে গরমের সময় যে ব্যাপারটা আমরা ফিলিংসটা মনে ভাবছিলাম, কিন্তু তার উল্টোটা হলো। কারণটা কি বলো তো, আমরা এই মন্দিরে এলাম বলে এত কিছু দর্শন করতে পারছি। আর এখানে তোমরা যে যেরকমভাবে পুজো দিতে পারো, কেউ নারকেল চড়াচ্ছে, কেউ বা দিয়ে দিচ্ছে বাবার জন্য নামাবলি, আর যে যেমনভাবে শোয়া থাকে সে ঠিক সেই রকমভাবে দেয়। তো আমি একটা ঘট নিয়েছিলাম, ঘটের ভাড়াটা নিয়েছে 20 টাকা, আর সাথে ঘি, মধু, অগরু, চন্দন যা কিছু নিতে হয় সেগুলো আলাদা আলাদা করে আমাদের কাছে দাম কেটে নিয়েছে। তো টোটাল আমরা পুজো দিয়েছি 150 টাকা দিয়ে। আর 150 টাকার মধ্যে আমরা ভগবানকে প্রসাদ নিবেদন করিনি, শুধু জাস্ট একটা ফুলের মালা নিয়েছি, একটা ঘট নিয়েছি। যদিও ঘরটা আমরা আবার পরে রিটার্ন করব, তো তার জন্য, নইলে পুরোপুরি কিনে নিলে একটা ঘটের দাম এখানে নেবে 100 টাকা। তো যাই হোক, আমরা ঘরটা রিটার্ন করব। আর এই যে দেখছো আমরা এখন পূব দিকে চলে এসেছি, পশ্চিম দিক থেকে আমরা শুরু করেছিলাম। আর আমরা এই দিকের পিছন সাইড থেকে দেখছো আমরা রাউন্ড দিয়ে ঘুরে 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 চলে এসেছি। আর এই যে দেখছো এদিকে একটা গেট আছে, তো গেটের ওই সাইড দিয়ে ওই জায়গাটা পুরো ফাঁকা পড়ে রয়েছে। তো জানি না ওই জায়গাটা কিসের জন্য ফাঁকা রয়েছে, তো ওখানে কিন্তু সেরকম কিছু লোকও দেখতে পাচ্ছি না। তবে যাই হোক, এখন এখানে কাজ চলছে, যদিও মন্দির এখন আবার নতুন করে খোদাই হবে। আমি এখানে জিজ্ঞাসা করলাম, বললো মন্দিরগুলো আবার নতুন করে তৈরি হবে, যেহেতু মন্দির আছে আর নিচে যে মার্বেলগুলো খারাপ হয়ে গেছে। আর এখান থেকে শুনতে পাচ্ছি যদি শ্রাবণ মাসে আসো তো মন্দির দর্শন তো দূরে যাক, প্রচণ্ড ভিড় হয়। আর এখানে এত সুন্দরভাবে তখন তোমরা দর্শন করতে কিন্তু পারবে না। আর যদিও এই পূজা শুধু যে সোমবার হয়, শুক্রবার হয় তা না, প্রত্যেক দিন এই মন্দিরের পূজা হয়। আর এবং মেন মন্দির তো পূজা হয়, যেটা হলো গেটের সামনে দিয়ে আমরা ঢুকে যে মন্দিরটা পেলাম ওটা হলো মেন মন্দির। আর এদিকে ঘুরে ঘুরে আমরা আসতে থাকবো, কিন্তু এদিকে 108টা মন্দির। তো দেখছো আমরা একে একে, শুধু যে আমরা একা মন্দির পরিক্রমা করতে এসেছি তা কিন্তু না। আর এখন বাজে সকাল 8:15। তো 8টার সময় মানে সেরকম একটা ভিড় নেই, আমরা খুব সুন্দরভাবে পুজোটাও দিতে পারলাম। দেখছো একইভাবে শিবলিঙ্গগুলো একই সাইজ, একইভাবে বসানো আছে। কিন্তু এখানে এতগুলো মন্দির দেখার পরে একটা মন্দির, সে যেটা হলো ঈশান কোণের শিব মন্দির, ওই শিব মন্দিরে কিন্তু একটা মূর্তি আছে। যদিও সেই মূর্তিটা কি, আমি কেন মানে কিসের জন্য ওটা দেওয়া আছে ঠিক এতটা সকালে কাউকে পেলাম না যে জিজ্ঞাসা করে নেব। তো তোমাদের যদি যদি জানা থাকে তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো এই যে দেখছো মন্দিরের কাজ হচ্ছে, আর মন্দিরের বাগানের মধ্যে মধ্যে দেখছো এইখানে নেবোটা কি করে, তো আগে জানলে একটা জায়গা নেই। ভালো এই দেখো এখানে আছে রাম সীতা, আর অন্যদিকে অনন্ত সজ্জা, তারপরে ভোলা মহেশ্বর, অনেক কিছু করা আছে। এইরকম দেখছো এই বাগানটা ঘিরে শুধু ওই মূর্তি আর মূর্তি।
108টা মন্দিরে জল ঢালতে আমাদের পুরো টাইম লেগে গেছে, 2 ঘন্টা লেগে গেছে। কারণ কি বলতো, এখানে যেহেতু 4টে ঘাট আছে, ঘাটে জল দিতে হচ্ছে। আর যেহেতু প্রত্যেকটা শিবের মাথায় আমি জল দিয়ে দিচ্ছি প্লাস পরিক্রমা করছি, তো তার জন্য অনেকটা সময় লেগে গেছে। আর এই যে তোমাদেরকে বাগানটা দেখালাম, বাগানের মধ্যে কত সুন্দর পদ্ম ফুল চাষ হচ্ছে। পুরো বাগানটা জুড়ে একটা মানে কি বলবো, সত্যি তীর্থস্থান বলে এরকমই মনে হচ্ছে। যে যাতে করে কি মানে একটা ধামে এলে কি হয় বলো তো, সেখানকার সেই দৃশ্য, সেখানকার সেই যেসব সুন্দর জিনিসগুলো দেখলে মানুষের মন মুগ্ধ হয়ে যায়, ঠিক সেই রকমই। আর এই যে দেখছো এই মন্দিরটা একদম ভিতরের দিকে, ঈশান কোণের দিকে। এই দেখো মন্দিরটা দেখো, দেখছো। এখন যেহেতু কাজ হচ্ছে মন্দিরগুলো, ওই জন্য ঠিকঠাক আবার পরিষ্কার হয়তো নেই। তো দেখো এই যে দেখছো পরপর পরপর ধাপে 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 রয়ে গেছে। আবার শিবলিঙ্গের মাথায় কি আছে বলো তো, একটা করে ঘট আছে। তো চাইলে যারা মনে করছে যে সরাসরি বাবার মাথায় দেবো না, তো ঘটেও দিতে পারে। তো আমি তো কিছু মাথায় দিয়েছি, কিছু আবার ঘটের মধ্যে জল ঢেলে দিয়েছি। যাতে করে কি হয় বলো তো, ঘটে দিলে একটা সুবিধা হয় কি, তুমি যদি মনে করো যে একটু জল দিয়ে বেরিয়ে আসবে, ঠিক তা না, ঘটে দিলে একটু 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 করে বাবার মাথায় পড়বে। আর এই যে দেখো এটা কি বলতো, এটা হলো রাধা। সব যা ভিডিও হচ্ছে সব দিদির ভিডিও হচ্ছে, সুন্দর লাগছে না? আমার ভিডিও হচ্ছে না, সব দিদির ভিডিও হচ্ছে। দিদি আর তুমি, ঘুরে তুমি নায়ক, ও দিদি নায়িকা, আমি বাদ। আমার তো খুবই এরপরে আমার দিদি ক্যামেরাম্যান। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের কে কতবার 108 শিব মন্দির গিয়েছো প্লিজ কমেন্ট করে জানিও। এই যে দেখছো আমাদের প্রায় শেষাশেষি পর্বে চলে এসেছি। আর এইবার আমি সামনে দেখি চলো ওইখানে কি পাওয়া যায়। ওখানে আগে ভিডিও করে নিলাম, এবার পরিক্রমা হবে। একটা বড় জয় ঘন্টা লাগানো আছে, তারপরে 108টা ঘন্টা আছে। তো 108টা ঘন্টা বাজাতে মানে সবাই বাজায়, যার যার যেরকম মনস্কামনা সে সেরকম ঠিক বাজিয়ে নেয়, দিয়ে বাবার কাছে যা চাই। এইখানে মনে হয় কিনতে পাওয়া যায়। দেখো এইখানে কথা বলতে সে কিন্তু সব কিছু পাওয়া যায় না। আর যদি মন থেকে যদি ভগবানের কাছকে মানে ভগবানকে খুশি করানো যায়, তো আমি মনে করব ভগবান সব কিছু পূর্ণ করে দেয়। আর এই যে দেখছো গেটটা, আমাদের তো প্রায় পরিক্রমা হয়ে গেছে, তো তাও আমরা একটা দরজা তোমাদেরকে দেখালাম। আর এই যে দরজাটা না, এই দরজাটা স্টিকারেরও নয় আর স্টিলেরও নয়, এটা পিতলের দরজা। দেখছো দরজাটা কত সুন্দর। এই যদিও সব গেট দরজা দেওয়া নেই, এই জাস্ট 4টে মন্দিরের এরকম গেট করানো আছে। আর গেটগুলো এত সুন্দর, খুলতে যা ভালো লাগছিল কি বলবো। এই দেখো কত সুন্দর লাগছে না বাবাকে। আর এইরকমভাবে মন্দিরগুলো সব সাজানো গুছানো আছে। এই দেখো তোমাদেরকে বলছিলাম না জয় ঘন্টা, তো এটা সবাই হাত দিতে পারছিল না, কারণ কি বলতো অনেক উঁচু। আর যেহেতু আমি অনেকটা লম্বা থাকার কারণে আমি ঘন্টাটা বাজাতে পারলাম। আর এইটা করা আছে কি বলতো, একদম চতুর্দিকে শিবলিঙ্গের মন্দির, আর একদম মাঝখানটা বলবো না, গেটের সামন দিকটা এইরকম একটা দৃশ্য করা রয়েছে। ভোলা মহেশ্বর করা রয়েছে, এখানে দেখছো একটা গরু করা রয়েছে, কত সুন্দর মহিষ করা রয়েছে। আর এই যে চিত্রগুলো দেখছো না, এগুলো খুবই সুন্দর দেখতে, কত সুন্দর দেখতে। আমরা তো দেখে কিছুক্ষণ এই সাইডে বসলাম। আর এই যে দেখো 108টা ঘন্টা তোমাদেরকে বলছিলাম, এটাই হলো 108টা ঘন্টা। যদি তোমরা চোখ বন্ধ করে 108টা ঘন্টা বাজাতে পারো ভগবানের কাছে কিছু মনস্কামনা করে, তো তোমরা কিন্তু সেটা পেয়ে যেতে পারো। কারণ এটা আমি জানতাম না, ওখানকার পূজারি বাবা বলল যে যাও 100 ঘন্টা বাজাও, বাজালে দেখবে মনস্কামনা পূর্ণ হবে। তো আমি কি চাইলাম কি না চাইলাম সেটা না হয় আমার মনে মনে থাক। তো চলো 108টা ঘন্টা বাজিয়ে নিই, কত মজা লাগছে বলো। এই 108টা মন্দির, 108টা ঘন্টা।
এই নিচে থাকটা কম আছে, নিচে থাক কম আছে। ওই যে দূরে দেখছো একটা বরবৃক্ষ গাছ আছে, তো চলো ওই গাছটা তোমাদেরকে দেখাই। এই যে দেখছো বড় একটা বরবৃক্ষ গাছ, আর এই গাছে নাকি যা কিছু বাঁধলে মানে ডোর বাঁধলে তার মনস্কামনা পূর্ণ হয়। ওরে বাপরে কটা বাঁধবো, এদিকে ভগবানের ঘন্টা বাজাতে হবে। তবে ভাই আমি মনস্কামনা করে কিছু চাইনি, তবে একটা জিনিস চেয়েছি, তো সেটা যদি ভগবান আমার পূর্ণ করে দেয় তো আমি আবারও আমার বাবার দুয়ারে আসব। এই যে দেখছো ঘন্টা বাজানো হয়ে গেছে, আর আমি সমস্ত জায়গায় জল দিয়েছি, কিন্তু আমার একটা জায়গা জল দিতে বাকি আছে। সেটা হলো কোথায় বলো তো? সেটা একদম মাঝ বরাবর, তো সেই জায়গাটা এখনও যাইনি। আর আমি একদম হাঁপিয়ে উঠেছিলাম, কারণ কি বলো তো, এতগুলো মন্দির জল দেওয়ার পরে মানে কি বলবো, মানে দম হয়ে নিচ্ছিল না। তো তার জন্য আমরা একটু বসে নিলাম। আর এই যে দেখছো এখন আমরা মেন মন্দিরে জল দিতে এসেছি। আমি শুরু করেছিলাম ডান সাইড থেকে, তারপরে ডান সাইড থেকে শুরু করে বাম সাইডে এসে শেষ করেছি। আর শেষ করা মাত্রই মন্দিরের দরজার সামনেই মানে গেটের সামনে এই শিব মন্দির, তো মেনলি এইখানেই পুজো হয়। তো এটা জল ঢালার পরে আমি আরেকটু জল ছিল সেটা আমি দিলাম এইখানটায়। দেখো এখানেও একটা শিবলিঙ্গ আছে, যেটা হলো মাঠের একদম ডান সাইড, না সরি ডান সাইড না বাম সাইড হবে। তো গেটের সামনে ঢুকতে মাত্র এই মন্দিরটা দর্শন করতে পারবে। আর এখন যেহেতু প্রচণ্ড রোদ, আর সেই রোদে পা রাখা যাচ্ছিল না, তো আমি যেহেতু 108টা আমি দিতে পারলাম না আকন্দ ফুলের মালা, কিন্তু আমি একটা নিয়েছি, তো সেইটা আমি মেন মন্দিরে দিয়ে দিলাম। তো এখন আমার জল ঢালার কাজ সম্পন্ন হয়েছে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে। আর চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, চলো টাটা।